রাজধানীর বড় পাম্পগুলোতে তেলের জন্য আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। পহেলা বৈশাখের ছুটির কারণে গতকাল বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সকাল থেকেই বেড়েছে চাপ। তবে ভোগান্তির মাত্রা বাড়িয়েছে ফুয়েল পাস অ্যাপ। কিউআর কোড স্ক্যানিংয়ে সার্ভার জটিলতায় প্রতিটি গাড়ির তথ্য যাচাই লাগছে দীর্ঘ সময়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অ্যাপ বিভ্রাটে তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। শৃঙ্খলা রক্ষায় পাম্পগুলোতে কড়াকড়ি থাকলেও ডিজিটাল সিস্টেমের ধীর গতিতে থমকে আছে সরবরাহ। সংকট মোকাবেলায় মোটরসাইকেলে 5 এবং গাড়িতে সর্বোচ্চ 25 লিটার তেল বরাদ্দ দিচ্ছে কর্তৃপক্ষ। দ্রুত সার্ভার সচল না হলে এই ভোগান্তি আরও বাড়ার শঙ্কা গ্রাহকদের। দর্শক, যেমনটা শুনছিলেন, জ্বালানি সংকট চারদিকে দেখা গেছে। আর এই ব্যাপারে খবরাখবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, যে আপনি দেখতে পাচ্ছি যে ফিলিং স্টেশনে আছেন, সেখানে দীর্ঘ লাইন। এই লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বা গ্রাহকরা তাদের ভোগান্তির কথা কিভাবে ব্যাখ্যা করছেন, আর ডিজিটাল অ্যাপের সিস্টেমে যে ধীরগতি, সে ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন, কেন হচ্ছে? বর্তমানে যদি বলি, আজকে সকাল থেকে রাজধানীতে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, বড় ফিলিং স্টেশনগুলোতে কিন্তু মাত্রাতিরিক্ত ভিড় দেখা গেছে। এটি ধারণা করা হচ্ছে যেহেতু গতকাল বন্ধের দিন ছিল, নববর্ষের দিনও কিন্তু বন্ধ ছিল। সার্বিকভাবে প্রতিটি পাম্পে কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল, যার ফলে সেটির চাপ কিন্তু বর্তমানে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন আমরা দেখতে পেয়েছি যে ভোর থেকে বললে ভুল হবে, কিছু ক্ষেত্রে কিন্তু মধ্যরাত থেকে অনেক গ্রাহক এখানে অপেক্ষা করছেন তেলের জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে তেজগাঁও এবং আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু সবথেকে বেশি ভিড় বর্তমানে রয়েছে যানবাহনের বিভিন্ন পাম্পগুলোতে। পাশাপাশি আরেকটি অঞ্চল রয়েছে যে আসাদ গেট এবং খিলক্ষেত। এই তিনটি জোনে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত সবথেকে বেশি যানবাহনের ভিড় সেখানে রয়েছে। এবং এই পাম্পগুলোতে কিন্তু নিয়মিত তারা রেশনিং করে তেল দিচ্ছে, এবং যার ফলেই কিন্তু অতিরিক্ত ভিড় সেগুলোতে দেখা যাচ্ছে। আর অ্যাপের কথা যেটি বললেন, সেটি কিন্তু বর্তমানে প্রায় অনেকটা অকার্যকরী বলা যায়। 7টি ফুয়েল স্টেশনে এই অ্যাপ চালুর কথা থাকলেও আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে শুধুমাত্র একটি ফিলিং স্টেশনে এখন পর্যন্ত আমরা সেই অ্যাপের মাধ্যমে কার্যক্রম চালাতে দেখেছি। রাজধানীর আসাদ গেটে একটি ফিলিং স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে অ্যাপের মাধ্যমে সেখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সেই ক্ষেত্রেও কিন্তু সেখানে বাড়তি বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা, যেহেতু সার্ভার জটিলতা সহ ডিজিটাল নানা কিউআর কোডের যে জটিলতা, সেটি কিন্তু আসলে বারবার তাদেরকে ভোগাচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেছনের যে সকল গ্রাহকরা থাকেন লাইনের, তারা কিন্তু বাড়তি বিরক্ত প্রকাশ করেন, অতিরিক্ত সময় লাগায়, যার ফলশ্রুতিতে অনেক গ্রাহককে কিন্তু এই যে কিউআর কোড স্ক্যান করে দিন শেষে 1000 টাকা তেল তারা নিতে পারে না, তাদের কিন্তু সেই রেশনিং করে 500 টাকার তেল নিতে হয়। আর আরেকটি বিষয় আমি দেখতে পেয়েছি যে সকল পাম্পগুলোতে, যে 7টি পাম্পে এখন পর্যন্ত এই কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে তেল দেওয়ার কথা ছিল, সেগুলোতে কিন্তু ফুয়েল পাস অ্যাপ আপাতত বন্ধ থাকায় আমরা দেখতে পেয়েছি যে সেখানে রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। তার একটি স্টেশন, এই যে রাজধানীর তেজগাঁওয়ে আমরা বর্তমানে যে ফিলিং স্টেশনে রয়েছি সেটি, এখানে কিন্তু খুব সাধারণত আমরা দেখি যে যানবাহনের যে বাড়তি ভিড়, সেটি কিন্তু অন্যান্য সব জায়গার থেকে অনেক বেশি থাকে, এবং সেই অনুযায়ী এখানে আজকেও ভিড় রয়েছে। তবে এখন পর্যন্ত এখানে আমরা ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করতে কাউকে দেখিনি। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ফাহিম ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।